শেখ হাসিনা বলছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা ছাড়াও সেসব মিছিলে সাধারণ মানুষরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছে, মায়েরা সন্তানদের পাশে এসে দাঁড়াচ্ছেন, তাদেরকে সাহস দিচ্ছেন, সমর্থন দিচ্ছেন। এগুলো থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে আওয়ামী লীগ আবারও উঠে দাঁড়াচ্ছে। শেখ হাসিনা বিশ্ব গণমাধ্যমে শেখ হাসিনার গুরুত্ব বাড়ছে কেন? আড়ালে কি পরিস্থিতি পাল্টাচ্ছে? আমি মৃত্যুকে ভয় পাই না, সব বাধা আর ষড়যন্ত্র মোকাবেলা করে এবছরই দেশে ফিরব, এমন একটি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন শেখ হাসিনা। আপনারা সবাই জানেন যে গতকাল ভারতের অন্যতম একটি বৃহৎ গণমাধ্যম এনডিটিভিতে একটি বিস্ফোরক সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকার নিয়ে ভারতের সবগুলো গণমাধ্যমে প্রায় দীর্ঘ এক দশক, পুরো 10টি বছর ধরে ক্ষমতার আড়ালে বসে যারা সরকার পতনের জাল বুনেছে, যারা দেশের সাথে চরম বিশ্বাসঘাতকতা করেছে, এই ভিডিওতে এমন দুইটা বিশ্বাসঘাতককে আপনাদের সামনে তুলে ধরব যেগুলা দেখলে আপনাদের অনেকের চোখ কপালে যেতে পারে। নেত্রকোনার কসাই নামে পরিচিত বিচারপতি অ্যাডভোকেট ওবায়দুল হাসান এবং সাবেক আমলা ও নেত্রকোনা 4 আসনের সংসদ সদস্য সাজ্জাদুল হাসান। দেখেন চেহারাগুলা কি নিষ্পাপ মনে হচ্ছে না? মুজিব কোড লাগে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে আছেন 1 বছর 11 মাস হতে চলল। এরই মধ্যে তিনি একাধিকবার সাক্ষাৎকারে বলেছিলেন তিনি শিগগিরই বাংলাদেশে ফিরবেন। কখনো কখনো বলেছেন মাথা উঁচু করে ফিরবেন, কিন্তু প্রায় 2 বছর পর তিনি প্রথমবারের মতো নিজেই নিজের দেশে ফেরার সময়সীমা উল্লেখ করেছেন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেয়া একটি ইমেল সাক্ষাৎকারে তিনি প্রথমবারের মতো বলেছেন চলতি বছর মানে 2026 সালের মধ্যেই তিনি বাংলাদেশে ফিরবেন। এনডিটিভি বলছে ফাঁসির রায় আর দলের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও শেখ হাসিনা গণমাধ্যমে শেখ হাসিনার গুরুত্ব বাড়ছে কেন? আড়ালে কি পরিস্থিতি পাল্টাচ্ছে? আমি মৃত্যুকে ভয় পাই না, সব বাধা আর ষড়যন্ত্র মোকাবেলা করে এবছরই দেশে ফিরব, এমন একটি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন শেখ হাসিনা। আপনারা সবাই জানেন যে গতকাল ভারতের অন্যতম একটি বৃহৎ গণমাধ্যম এনডিটিভিতে একটি বিস্ফোরক সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকার নিয়ে ভারতের সবগুলো গণমাধ্যমে প্রায় তোলপাড় পড়ে গেছে। বিশ্বের সবচেয়ে বড় বাংলা গণমাধ্যম আনন্দবাজার থেকে শুরু করে অনেকগুলো গণমাধ্যম এই এনডিটিভির বিস্ফোরক সাক্ষাৎকারটি নিয়ে আলাদা আলাদা স্টোরি করেছে। আজকে ব্রিটিশ গণমাধ্যম রয়টার্সও এই এনডিটিভির সাক্ষাৎকারটিকে নিয়ে একটা আলাদা করে স্টোরি করেছে। এই পুরো ঘটনাগুলো এটাই প্রকাশ করছে যে বিশ্ব গণমাধ্যমে শেখ হাসিনার গুরুত্ব বাড়ছে। এই গুরুত্ব বাড়া কি শুধুই এমনি এমনি, কিংবা শেখ হাসিনার যে এই যে আত্মবিশ্বাস, তিনি গত মে মাস থেকে খুব দৃঢ়তার সাথে বলছেন যে তিনি দেশে ফিরবেন এবং গতকাল এনডিটিভির যে ইমেল এক্সক্লুসিভ সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকারে তিনি সুনির্দিষ্ট সময়সীমায় বলে দিয়েছেন যে এই বছরের মধ্যে, আপনি ধরে নিতে পারেন যে এই বছর বলতে সর্বোচ্চ ডিসেম্বরের মধ্যে তিনি বাংলাদেশে ফিরে আসছেন। একদিকে তার অনুপস্থিতিতে আদালতে দেওয়া হয়েছে মৃত্যুদণ্ডের রায়, অন্যদিকে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার দেশ পরিচালনায়। এমন এক চরম উত্তেজনাকর পরিস্থিতির মাঝে শেখ হাসিনা গতকাল এনডিটিভির সাক্ষাৎকারে ঘোষণা দিয়েছেন যে 2026 সালের মধ্যে তিনি বাংলাদেশে পা রাখছেন। কিন্তু কিভাবে? যেখানে তার দলের উপর নিষেধাজ্ঞা, যেখানে তার ফাঁসির আদেশ রয়েছে, সেখানে এই ঘোষণা কি কেবলই রাজনৈতিক চাল, নাকি পর্দার আড়ালে তৈরি হচ্ছে বড় কোনো সমীকরণ? ভারত ও বাংলাদেশের রাজনীতিতে এখন কোন ঝড় বইতে চলেছে? প্রিয় দর্শক, 2024 সালের আগস্ট মাসে একটি রক্তক্ষয়ী তথাকথিত গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা হারিয়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন 78 বছর বয়সী আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। তারপর থেকে দীর্ঘ সময় তিনি রাজনৈতিকভাবে নীরব থাকলেও সম্প্রতি তার দেওয়া এই সাক্ষাৎকারটি বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক অঙ্গনে একটি বড়সড় ভূমিকম্পের সৃষ্টি করেছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী শেখ হাসিনাকে প্রশ্ন করা হয়েছিল তার অনুপস্থিতিতে বাংলাদেশের আদালত যে মৃত্যুদণ্ডের রায় দিয়েছে তারপরও তিনি কিভাবে দেশে ফেরার কথা ভাবছেন। এর জবাবে অত্যন্ত আক্রমণাত্মক ভঙ্গিতে শেখ হাসিনা এই রায়কে সম্পূর্ণ অবৈধ, অসাংবিধানিক ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে সরাসরি প্রত্যাখ্যান করেছেন।
তিনি সব জানিয়ে দিয়েছেন, কোনো ফাঁসির দড়ি বা আইনি জটিলতা তাকে দমাতে পারবে না। তিনি স্পষ্ট করে বলেছেন, সব বাধা এবং সব ষড়যন্ত্র কাটিয়ে আমি এই বছরই দেশে ফিরব। উল্লেখ্য, দেশ ছাড়ার পর এই প্রথমবার তিনি তার ফেরার একটি সুনির্দিষ্ট সময়সীমা বা ডেডলাইন ঘোষণা করলেন এনডিটিভির এই সাক্ষাৎকারে, এবং তার আলোকেই রয়টার্সের এই প্রতিবেদন। আমরা যদি পেছনের ঘটনা একটু বিশ্লেষণ করি, তবে দেখব গত বছরের নভেম্বর মাসে, অর্থাৎ নভেম্বর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে আছেন 1 বছর 11 মাস হতে চলল। এরই মধ্যে তিনি একাধিকবার সাক্ষাৎকারে বলেছিলেন তিনি শিগগিরই বাংলাদেশে ফিরবেন। কখনো কখনো বলেছেন মাথা উঁচু করে ফিরবেন, কিন্তু প্রায় 2 বছর পর তিনি প্রথমবারের মতো নিজেই নিজের দেশে ফেরার সময়সীমা উল্লেখ করেছেন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেয়া একটি ইমেল সাক্ষাৎকারে তিনি প্রথমবারের মতো বলেছেন চলতি বছর মানে 2026 সালের মধ্যেই তিনি বাংলাদেশে ফিরবেন। এনডিটিভি বলছে, ফাঁসির রায় আর দলের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও শেখ হাসিনা মার্কিন জেনারেল ডগলাস ম্যাকআর্থারের মতোই অবিচল। দর্শক, শেখ হাসিনা যখনই দেশে ফেরার কথা বলেছেন তখন রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, মৃত্যুদণ্ড সহ তার বিরুদ্ধে শয়ে শয়ে মামলা থাকা, বাংলাদেশ সরকার নির্বাহী আদেশে দলের কার্যক্রম নিষিদ্ধ থাকা, এসবের মধ্যে কিভাবে সম্ভব তার দেশে ফেরা, বিশেষ করে যদি বর্তমান ক্ষমতাসীন বিএনপি সরকার না চায়। এমন পরিস্থিতিতে শেখ হাসিনা যেভাবে টাইম ফ্রেম ঘোষণা করলেন, তার আগে রাজনৈতিক পরিসরে গুঞ্জন চলছিল তাহলে কি তলে তলে কোনো গোপন সমঝোতা হয়েছে। সেটিও এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী একেবারেই উড়িয়ে দিয়েছেন। আবার দিল্লির ভাষ্য অনুযায়ী তিনি যেহেতু ভারত সরকারের অতিথি হিসেবে দেশটিতে আছেন, তাই এ বিষয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যকার আলোচনা না হলে কি তিনি দেশে ফিরতে পারবেন, এমন আলোচনাও আছে। প্রশ্ন হচ্ছে, এমন পরিস্থিতিতে ঠিক কিভাবে এবং কোন প্রক্রিয়ায় আওয়ামী লীগ সভানেত্রী এই বছরের মধ্যে দেশে ফেরার স্পষ্ট ঘোষণা দিলেন? বিস্তারিত জানতে হাসিনা ও তার দল আওয়ামী লীগের রাজনীতি শেষ হয়ে গেছে, এর শুরুটা করেছিলেন বিগত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তবে শেষ পর্যন্ত শেখ হাসিনা ও আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখতে নির্বাহী আদেশে দলটির কার্যক্রম নিষিদ্ধ করতে হয়েছিল। একদিকে কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা, অন্যদিকে দলটির দেশে থাকা নেতা কর্মীদের উপর দমন পীড়নের মধ্যেও দলটির নেতারা প্রায় মিছিল পোস্টারিং করে যাচ্ছে। সবশেষ দলটির গত 23শে জুন প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচি ঠেকাতে বর্তমান বিএনপি সরকারকে ব্যারাকে ফেরত পাঠানো সেনাবাহিনীকে আবারও মাঠে আনতে হয়েছে। রাজনৈতিক মহলে অনেকের মত হলো, আওয়ামী লীগের ফেরার চেয়ে শেখ হাসিনা ফেরা অনেক বেশি কঠিন, কারণ তার বিরুদ্ধে ইতিমধ্যে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফাঁসির রায় হয়েছে। মোটা দাগে 600-র বেশি মামলা তার বিরুদ্ধে দায়ের হয়েছে। তা সত্ত্বেও গত মে মাসের মাঝামাঝি সময় থেকে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার দেশে ফেরার আলোচনাটা গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক মাধ্যমে বেশ সরব হয়ে ওঠে। গত 19শে মে 3টি ভারতীয় সংবাদ মাধ্যমে শেখ হাসিনার ইমেল সাক্ষাৎকার ছাপা হয়। ওই সাক্ষাৎকারগুলোতে দাবি করেছিলেন তিনি এবং তার দল আওয়ামী লীগ আরো সংগঠিত হয়ে শক্তিশালী হয়ে যে ফিরবে, তার জন্য নীরবে প্রস্তুতি চলছে। তবে কবে নাগাদ ফিরবেন কিংবা কতদিনের মধ্যে দেশে যাবেন সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি, বরং এরপর দ্য ওয়ালকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন সময় বা দিনক্ষণ কোনো বিষয় নাই। এমনকি আওয়ামী লীগ ওর অঙ্গ সংগঠনের যেসব নেতা এতদিন তার সাথে দেখা করতে দিল্লিতে গিয়েছেন তাদেরকেও তিনি মৌখিকভাবে বলেছিলেন তিনি দেশে ফিরবেন এবং সেটা শিগগিরই ফিরবেন। এই প্রথমবারের মতো শেখ হাসিনাকে নিয়ে সংবাদ মাধ্যমের শিরোনাম হলো তিনি বলছেন এই বছরই দেশে ফিরবেন। 28শে জুন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিতে তার একটি ইমেল সাক্ষাৎকার প্রকাশিত হয়, যার শিরোনাম হলো আই উইল রিটার্ন টু মাই কান্ট্রি দিস ইয়ার। শেখ হাসিনা